ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমরা দেখতে পেলাম রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 2025, অর্থাৎ নতুন যে এসএলএসটি পরীক্ষাটি হতে চলেছে তাকে কেন্দ্র করে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চলুন আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিতে ভুলবেন না। বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 2025 তাকে কেন্দ্র করে। তো সেখানে কি বলা হয়েছে দেখুন, যে মেমো নম্বর এবং ডেট আজকেরই দেওয়া রয়েছে এবং এখানে বলা রয়েছে সাবজেক্টে যে অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস ডেটেড 24/6/2025 রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ 24/6/2025 যে নোটিফিকেশনটা এসেছিল সেকেন্ড এসএলএসটি তাকে কেন্দ্র করে এই ইম্পর্টেন্ট অ্যাডেন্ডাম নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে দেখুন, যে ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26 জুন 2025 CPAN 1085 of 2025 Purobi Das versus Manoj Pant and others kindly noted that। তো এখানে 26 জুনের যে অর্ডার কপিটা ছিল সেই অর্ডারকে কেন্দ্র করে পুরবী দাস এবং মনোজ পান্তের সঙ্গে আদার্স যারা ছিল তাদের জন্য এই একটা কোটেশন দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন in the WBSSC application portal for second SLST 2025 also includes the original OBC category person, those in the existing classes of OBC's period to 2010 as directed by this court in the judgment dated 22nd May 2024 passed in WPO 60 of 2011। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যারা এক্সিস্টিং ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্যই কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে যারা ওবিসি ক্লাসে বিলং করে এবং যে ডেটটা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাজমেন্ট ডেট যেটা 22 মে 2024 সেটাকে কিন্তু বলবৎ করার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। এখানে সেকেন্ড প্যারাতে যেটা বলা রয়েছে দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 মে 2024 যেটা বলা হয়েছে 2011 WPO passed by Honorable High Court and কলকাতা হ্যাজ বিন চ্যালেঞ্জ, যেটাকে চ্যালেঞ্জ করে দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএলপি নাম্বার দিয়ে যেটা রয়েছে উইচ ইজ পেন্ডিং রয়েছে। সেই মামলাটা আমরা দেখেছি এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, তার কিন্তু কোনো এখনো জাজমেন্ট আসেনি। তো দিস নোট ইজ বিং ইস্যুড উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অফ দ্য পার্টিস ইন এসএলপি অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স, অর্থাৎ সেক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং রয়েছে। তো সেই জন্য কোনো রকম যদি অর্ডার সুপ্রিম কোর্ট থেকে পারিত হয় তাহলে সেই অর্ডারটা কিন্তু শিরোধার্য করতে হবে এবং সেটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো যারা ওবিসি ক্যাটাগরির রয়েছে তাদেরকে এই অ্যাডেন্ডাম নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। ইন টার্মস অফ দ্য ম্যাটার আর্লিয়ার রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইট ইজ reiterated that any final decision on any application will be subject to further orders which may be passed by Honorable Supreme Court in all the pending SLP including যেটা মেনশন করা রয়েছে serial number 2 above and subject to outcome of other pending legal proceedings। এবং তারপর 4 নম্বরে যেটা বলা হয়েছে this addendum may be read as part of the important notice regarding category details issued, যেটাকে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে 24/6/2025, অর্থাৎ ক্যাটাগরি ডিটেলসকে কেন্দ্র করে এই মুহূর্তে এসএসসি তরফে একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছে, যেখানে ওবিসি যারা রিয়েল ওবিসি যারা রয়েছে তাদের কোনো রকম ঘাবড়াবার প্রয়োজন নেই। যদি তারা সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম জাজমেন্ট আসে তো সেক্ষেত্রে তারা অবশ্যই সুযোগ পাবে। এবং এখন আমরা দেখেছি যে নতুনভাবে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে তাতে সকলকেই ওবিসি যারা রয়েছে তাদেরকে কিন্তু জেনারেল হিসেবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো সেই জাজমেন্টটা যেহেতু পেন্ডিং রয়েছে এবং সেই জাজমেন্ট যদি সুপ্রিম কোর্টে কোনো রকমভাবে আসে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন 3 নম্বর পয়েন্টে যে এনি অ্যাপ্লিকেশন উইল বি সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স। তো সেক্ষেত্রে কোনো রকম যদি অর্ডার আসে সেটা কিন্তু মেনে চলতে হবে, এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। তো ওবিসি সংক্রান্ত একটা অ্যাডেন্ডাম নোটিশ কিন্তু জারি করা হয়েছে এবং সেখানে যেগুলো বলা রয়েছে আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম। তো কোনো ডিটেলস জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আগামী দিনে আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।